আগামী ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার ১ বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ ১৮। গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছে। জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা। দলটি বাংলাদেশে নিষিদ্ধ, যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয়, কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে, নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ওই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তাতে করে এসব ঘটনায় নেতাকর্মীরা বিপাকে পড়েছেন বলে দাবি দলটির নেতাদের। গেল ১ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে ২০,০০০ থেকে ৩০,০০০-এর বেশি। প্রতিদিন রাত ৯টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এসব ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। তবে দলটির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ ১৮-কে জানিয়েছে, শেখ হাসিনা নিজে যখন এসব বৈঠকে অংশ নিচ্ছেন তখন কারা তার সঙ্গে কথা বলবেন তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে। এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তারা। রংপুরে একটি সমাবেশ হচ্ছে, জানেন আপনারা? কত রঙ্গ দেখাইলারে জাদু। টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কিভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা। অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের। সূত্রগুলো বলছে, ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন। সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাওয়ের ডাকসহ নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার এসব আহ্বান কিভাবে, কখন বা কোন পন্থায় বাস্তবায়ন করা হবে সেই ব্যাখ্যা নেই। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। সূত্রগুলো দাবি করে যে কাদের এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার প্রতিদিনের বক্তব্যের সময়সূচি নির্ধারণ করছেন। এই পদক্ষেপকে কেউ কেউ রাজনৈতিক কৌশলের চেয়ে রাজনৈতিক হতাশার চিহ্ন হিসেবে দেখছেন। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ ১৮-কে বলেন, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলো দলের জন্য নয়, একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নফেল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের জন্য শুধু নয়, বরং স্বয়ং হাসিনার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হলো ইউনূসপন্থী লোকজন। এমনকি বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এসব গ্রুপের অনেকগুলোতে অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। একটা শব্দও বলবো না। আওয়ামী লীগের সূত্র জানায়, দলটি জামায়াত ও বিএনপির মতো বিরোধী দলের কর্মীদের অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করে আসলেও মোহাম্মদ ইউনূসের প্রতি অনুগত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অনুপ্রবেশ এটাই প্রথম। নিউজ ১৮-কে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, এসব অনুপ্রবেশকারী কথোপকথনের রেকর্ড রাখছে।
যা পরে ব্যবহার করে দলের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। কয়েকজন ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন বলেও দাবি তাদের। এদিকে 2026 সালে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তবে আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে দলটি মনে করছে তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে প্রস্তুত। এবার টেলিগ্রাম নয়, সরাসরি রাস্তায় নামার পর্ব। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।